কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে যদি কোভ্যালেন্ট বন্ডিং পড়তে হয় তাহলে যে টপিকগুলো খুব ভালো করে প্রিপেয়ার করা দরকার সেগুলো হচ্ছে অ্যাট ফার্স্ট হাইব্রিডাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হাইব্রিডাইজেশন জানলে পরেই জানা যায় একটা মলিকুলের শেপ, তার জিওমেট্রি কীরকম হয় সেটা অ্যাকুরেটলি জানা যাবে। হাইব্রিডাইজেশন না জানলে সেটা সম্ভব নয়। এছাড়া এরপরে যে টপিকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিএস ইপিআর থিওরি পড়ার পরে ভালো করে কনসেপচুয়ালাইজ করার পরে এরপরে ফার্দার যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল পড়ার সময় স্পেশালি ডায়াটমিক যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে, যেরকম O2 N2 এই সমস্ত মলিকুলগুলো রয়েছে, এছাড়া বোরন, তারপরে হিলিয়াম, তারপরে হাইড্রোজেন অ্যান্ড কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো কম্পাউন্ডে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম খুব একটা প্রয়োজন ইম্পর্টেন্ট নয়, কিন্তু যারা বিএসসি অনার্স পড়াশোনা করছে কিংবা এসএলএসটি কেমিস্ট্রি প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কার্বন মনোক্সাইড, এইচএফ এই সমস্ত মলিকুলগুলো ইম্পর্টেন্ট। এদের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম প্রিপেয়ার করে রাখা দরকার। আইআইটি জেডাব্লিউ নিট এই সমস্ত স্টুডেন্টসদের ক্ষেত্রে O2-, O-, এই সমস্ত আয়ন্সগুলোরও মলিকুলার অরবিটাল প্রিপেয়ার করে রাখা দরকার, কারণ সেগুলো প্রায়ই আসতে থাকে, রাইট? ওকে।